জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণায় আমি তোমারি গোলাম গো অন্য কারণায় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সকলে একবার আমার সাথে আপনারা সকলে আল্লাহকে ডাকুন সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান রহিম তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায় জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তোমারি গোলাম গো অন্য কারণায় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ হুম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون प्यारे हाज़िन मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচাজান গণেরা জওয়ান যুবক ও ভাইয়েরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা ওলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা আমার গ্রামবাসী ভাইজানেরা দূর দূরান্ত থেকে না আগত আমার ভাইজান আজকে কারের এই মাহফিলের জলসার কমিটি সাহাবান গণেরা
খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আজ আমি গুনাহগার আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের এই মাহফিলে এসে সর্বপ্রথমেই আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটা কথা জানার বড় ইচ্ছা হয়। কথাটা হলো এটাই যে আজ আপনারা সকলে মিলে এই কোরআনি প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে এসে বসেছেন। এত ঠান্ডা পড়ার পরও আপনাদের কাছে জানার ইচ্ছা হয় এটাই, আপনারা এখানে এসে বসেছেন কাকে খুশি করার জন্য? একটু জোরে আওয়াজে বলতে পারবেন? আর একটু জোরে বলেন। আমরা এখানে এসে বসেছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে হাসিল করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যাই, এরকম একটা মাহফিল করতে গেলে আমার যতটুকুন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি যে এরকম একটা মাহফিল করতে গেলে কমিটি ভাইদের বেশ অনেক কষ্ট মেহনত করতে হয়। কি করতে হয় না? কমিটির ছেলেদের অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়। একদিন নাই, বেশ কয়েকদিন ধরে খাটাখাটনি করার পরে, কষ্ট মেহনত করার পরে যে গ্রামবাসী ভাইজানদের, মুরব্বী চাচাজানদের, মা বোনদের সহযোগিতা পাওয়ার পরে তারপরে গ্রামে পাড়ায় এরকম একটা সুন্দর কোরআনি প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেল একটা তৈরি হয়। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহর রসুল বলছেন রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতের বাগান একটা গ্রামে পাড়ায় তৈরি হয়। যে আজকে এত কিছু কষ্ট মেহনত করার পরে যদি কমিটি ভাইদের উদ্দেশ্যটা যদি অন্য কোনো উদ্দেশ্য হয়, তাহলে মনে রাখবেন কমিটি ভাইদের কষ্ট মেহনত, যে চিন্তা ভাবনা সব বেকার। মনে রাখবেন আজকে আমি আপনি এই মাহফিলে এসে বসেছি, আমার আপনার উদ্দেশ্য যদি অন্য কোনো উদ্দেশ্য যদি হয়, তাহলে মনে রাখবেন এখানে আমার আপনার আসা, বসা, আলোচনা করা, আলোচনা শোনা সবই মনে রাখবেন বেকারও হয়ে যাবে। তবে আপনাদের জানাই, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যদি এটা হয়, কমিটি ভাই বলুন যে আপনারা যেনারা এসেছেন এবং আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যদি এটা হয় আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে হাসিল করা, আল্লাহ রসুলকে খুশি করা, এটাই যদি আমাদের প্রত্যেকের মূল উদ্দেশ্য, মূল মাকসুদ যদি হয়, তাহলে আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের এই মাহফিল তৈরি করাটা বেকার হবে না, এখানে এসে বসাটা বেকার হবে না, আলোচনা করা বা আলোচনা শোনাও বেকার হবে না। ইনশাল্লাহ আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, অনেকে জিজ্ঞাসা করে বা অনেকে জানতে চায় আমাদের কাছে, ভাইজান আল্লাহ পাককে খুব সহজে আমি পাবো কিভাবে, আল্লাহ পাককে খুব সহজে আমি হাসিল করব কিভাবে, আল্লাহকে খুব সহজে রাজি খুশি করব কিভাবে? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন, আপনাদেরও কি জানার ইচ্ছা হয় আল্লাহকে খুব সহজে আপনি রাজি খুশি করবেন কিভাবে, আল্লাহকে খুব সহজে আপনি পাবেন কিভাবে? যে তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলতে গিয়ে আমি সর্বপ্রথমে এটাই বলি, আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি, আল্লাহকে যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে
এই কাজটা সর্বপ্রথম করতে হয়, আপনাকে আমাকে এই কাজটা সর্বপ্রথম করতে হয়। ওই মুসলমানটাকে সর্বপ্রথম এটা করতে হয়, সেটা হলো কি, ওই মুসলমানের সর্বপ্রথমে তার জবানটাকে পাক রাখতে হয়। জবানটা পাক রাখতে হয়। আপনারা মনে করলেন যে আল্লাহকে পেতে গেলে, আল্লাহকে রাজি খুশি করতে গেলে আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই মনে হয় বলবে নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা, দান খায়রাত জেকের আজকার করার কথা বলবে। অবশ্যই নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, এটা হলো একটা ডিউটি। যে রোজা রাখতে হবে, এটা আমার আপনার একটা ডিউটি। জেকের আজকার করতে হবে, দান খায়রাত করতে হবে, এটা আমার আপনার জন্য একটা ডিউটি। অবশ্যই ডিউটি পালন করতে হয়। কিন্তু মনে রাখবেন, আবার এই ডিউটি যদি কোনো মুসলমান পালন করতে গিয়ে, অর্থাৎ নামাজ পড়তে পড়তে যদি কপালটাকে ফাটিয়ে 5টা টুকরো যদি কোনো মুসলমান যদি করে ফেলে, আর ওই মুসলমানের জবানটা যদি হয় নাপাক, তাহলে মনে রাখবেন ওই ব্যক্তির নামাজটাও আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আপনাদের বলে যাই, সর্বপ্রথমে আপনাকে আমাকে জবানটা পাক করতে হয়, অর্থাৎ পাক রাখতে হয়। যে ব্যক্তির জবানটা, যে মুসলমানের এই জবানটা পাক থাকবে, ওই ব্যক্তিটা খুব তাড়াতাড়ি আল্লাহকে পেয়ে যায়, আল্লাহকে রাজি খুশি করে ফেলতে পারে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? এই মুসলমানের জবানকে নাপাক করানোর কারণে বর্তমান সময় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে, মুসলমানদের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় যে মুসলমানের জবানকে নাপাক করানোর জন্য গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যে হারাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। লক্ষ্য করে দেখবেন যে এই জবান নাপাক হয় কিভাবে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যদি উদাহরণ দিয়ে কয়েকটা কথা বলি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। যে আপনারা বর্তমান সময় দেখবেন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মুসলমানের জবানকে নাপাক করানোর জন্য একটা লোন দেয়া হচ্ছে। লোনটার নাম আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি এবং জানি। লোনটার নাম হলো বন্ধন। কি লোন? বন্ধন লোন। কি নাম শোনেন না আপনারা? মনে হয় এই গ্রামে, এই পাড়ায় মনে হয় লোন মনে হয় একদম চলে না, তাই তো? নাকি চলে নাকি? চলে? ও, তাহলে ঠিক জায়গায় ওষুধ তাহলে পড়ছে মনে হয়, নাকি? বলছে চলে। তবে আপনাদের বলে যাই, শুধু এই বন্ধন লোনটা বললাম যাতে বুঝতে সুবিধা হয়। শুধু বন্ধন লোনের কথা বলবো যে না, আপনার সুদ দেয়া হলো কি বলুন? সুদ দেয়া হলো হারাম, আর সুদ নেওয়া হলো সেটাও হারাম। সুদ দেওয়াও হলো হারাম, সুদ নেওয়াও হলো হারাম। আপনি যদি একটা গাড়ির শোরুমে যদি গাড়ি কিনতে যান, আপনাদের গ্রামে পাড়ার কোনো ব্যক্তি যদি গাড়ির শোরুমে গিয়ে গাড়ি যদি কিনতে যায়, শোরুম মালিককে যদি জিজ্ঞাসা করে, যেনারা শোরুমে থাকেন তাদের যদি জিজ্ঞাসা করে গাড়িটার দাম কত, 40 লক্ষ টাকা কি 50 লক্ষ টাকা দাম আপনার গাড়ির দাম, আপনি একটা গাড়ি পছন্দ করেছেন, দাম হলো 40 লক্ষ টাকা, নিউ গাড়ি, নতুন গাড়ি। আর ওই গাড়িটা যখন দাম শুনলেন, শোনার পরে আপনি যদি 40 লক্ষ টাকা বার করে শোরুম মালিককে যদি দেন, বলুন আপনাকে গাড়ি দেবে বলে মনে হয়? গাড়ি দেবে কি? যে দাম কত? 40 লক্ষ টাকা। কিন্তু আপনি 40 লক্ষ টাকা ক্যাশ বার করে আপনি দিচ্ছেন, আপনি বলছেন আলান টাকাটা ধরেন, আমাকে গাড়ি দেন। দামও যে বলেছে আপনি সেই টাকাই দিচ্ছেন, গাড়ি দেবে বলে মনে হয় কি? যে গাড়ি দেবে না। কেন? আপনি 40 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা দিয়ে, ক্যাশ টাকা দিয়ে আপনি গাড়ি, নিউ গাড়ি আপনি কিনতে পারবেন না। তাহলে আপনাকে গাড়ি নিতে গেলে করতে হবে কি? আপনাকে ফাইন্যান্স করতে হবে, আপনাকে লোন নিতে হবে। লোন নিয়ে ফাইন্যান্স করে তারপরে আপনাকে গাড়ি কিনতে হবে। আর এই ফাইন্যান্স করা বা লোন করা হলো হারাম। এটা করা হলো কি? হারাম। এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন
যে এই হারামের মধ্যে বন্ধন লোন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় চলছে কম বেশি, অনেক গ্রামে পাড়ায় চলছে কম বেশি। আমরা প্রত্যেকেই জানি এই লোনটা নিতে গেলে একজন মহিলাকে যেতে হয়, ওই মহিলাকে লোনটা দেয়। যে মহিলা ছাড়া লোনটা পাবে না, মহিলা ছাড়া লোন দেওয়া হয় না, ওই লোনটার নাম হলো বন্ধন লোন। এটা আমরা জানি, সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ নেয়, অনেকে জেনেও নেয়, আবার অনেকে না জেনে জানে না, অনেকে না জেনেও নিয়ে ফেলে, এমন অনেক মুসলমান আছে। কিন্তু আপনাদের বলে দিয়ে যায়, এই গাড়ি যে আপনার লোন নিয়ে ফাইন্যান্স করে যে আপনার গাড়ি কিনতে হয়, এবার আপনারা যদি হিসাব মিলান অবশ্যই হিসাব মিলে যাবে যে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে অনেক পীর সাহেব আছে। লক্ষ্য করে দেখবেন, পীর সাহেব বলেন, পীরজাদা বলেন, আলেম সাহেব বলেন, মৌলানা সাহেব বলেন, যে আর মুফতি সাহেব বলেন, আর বক্তা সাহেব বলেন, লক্ষ্য করে দেখবেন যে এইভাবে শোরুম থেকে নিউ গাড়ি তারা কেনে। যে সকলের কথা বলছি আমি, যে না ভুল বুঝবেন না, এইভাবে গাড়ি তারা কেনে, আপনার লোন নিয়ে ফাইন্যান্স করে গাড়ি কেনে। আর ওই গাড়ি কিনে আপনার গ্রামে আপনার পাড়ায় যদি জলসা করতে আসে, আপনার ওই গাড়ি নিয়ে যত ইনকাম করবে ফতোয়া নিলে আপনারা পাবেন, ওই ইনকাম করাটা হবে তার জন্য হারাম হারাম হারাম। কি কথা বুঝতে পারছেন? কথা বুঝাচ্ছেন মনে না? যে বক্তা সাহেব চলে এসেছে, দাওয়াত করেছেন, মৌলানা সাহেবকে দাওয়াত করেছেন, কি একজন পীর সাহেব, কি একজন পীরজাদা। শুধু ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদা আছে না, সারা ভারতবর্ষ আছে, কম বেশি আছে না নাই, অনেক জায়গায় আছে। আমি ফুরফুরা শরীফকে বলছি শুধু যে না, আমি সারা ভারতবর্ষের কথা বলছি, সারা পৃথিবীর কথা বলছি। অনেক পীর সাহেব পীরজাদা আছে, দাওয়াত করেছেন বা কোনো মৌলানা বক্তাকে দাওয়াত করেছেন, তিনি এসেছে একটা 50 লক্ষ টাকার নিউ গাড়ি চেপে আপনার গ্রামে এসে হাজির। নম্বর প্লেটটা এখনো হয়নি, যে খবর নিয়ে দেখেন মাসে মাসে কত টাকা করে দিতে হয়। বুঝতে পারছেন না? মাসে মাসে কত টাকা করে দিতে হয়, এটাও কিন্তু ফতোয়া হলো, এটাও কিন্তু চলবে না। লোন নিয়ে ফাইন্যান্স করে আপনি গাড়ি কিনতে পারবেন না। তাহলে আপনি কিনবেন কিভাবে? আপনাকে আমাকে তাহলে গাড়ি কিনতে হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি, 1 বছর চেপেছে বাঁচার জন্য, এটা কি বাঁচার জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি 2 বছর চেপেছে, আপনি সেই গাড়ি ডাইরেক্ট ব্যক্তির সাথে, যিনার গাড়ি তেনার সাথে কথা বলে সেই ডাইরেক্ট গাড়ি তেনার কাছ থেকে কিনতে পারেন। ফাইন্যান্স বা লোন না করে তেনাকে ক্যাশ দিয়ে আপনি গাড়ি নিতে পারেন, চাপতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের জানিয়ে দিয়ে যাই, মদ খাওয়া হলো হারাম, আমরা প্রত্যেকেই জানি। নেশা করা হচ্ছে হারাম, আমরা প্রত্যেকেই জানি। যে যদি কোনো ব্যক্তি নেশা করে মদ খায়, এই মদ খাওয়ার কারণে ওই ব্যক্তিটার জবানটা নাপাক হয়, আর এই নাপাক হওয়ার কারণে আপনাদের বলে যাই, ওই ব্যক্তিটা মদ খাওয়ার কারণে কঠিন গুনাহ করলো। কিন্তু নেশা করার কারণে কোনো ব্যক্তির, মদ খাওয়ার কারণে কোনো ব্যক্তির ঈমান যায় না। মনে রাখবেন, ঈমান নষ্ট হয় না। যদি কোনো মুসলমান মদ খায়, ওই মুসলমানটার কঠিন গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না, ঈমান নষ্ট হয় না। যখন ওই মদখোর, ওই নেশাখোর, ওই মুসলমানটা যখনই ওই মদটাকে যখনই মনে করবে আমি হালাল খাচ্ছি, ফতোয়া হলো তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। তাহলে এর দ্বারাই বোঝা গেল কি, কোনো ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে, সঙ্গে সঙ্গে ফতোয়া হচ্ছে তার ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। যদি হারামটাকে হারাম মনে করে যদি খায়, তাহলে তার ঈমান যায় না, ঈমান ধ্বংস হয় না। মনে রাখবেন, হারামকে হারাম মনে করে খাওয়ার কারণে ওই ব্যক্তিটা কঠিন কি হয়, গুনাহগার হয়। মনে রাখবেন, এক কথায় আপনাদের যদি বোঝাতে চাই, কোনো ব্যক্তি হারামকে হালাল বললে ফতোয়া হচ্ছে তার ঈমান থাকে না। আবার কেউ যদি হারামকে যদি হালাল বলে, তারও ঈমান থাকে না। হালালকে হারাম বললে ঈমান থাকে না, আর হালালকে হারাম বললে তারও কিন্তু ঈমান
থাকে না। আল্লাহ করে আপনারা আমার শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা, আমার শিক্ষিত মা বোনেরা আলোচনা শুনছেন, তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এটাই সর্বপ্রথমে আপনাদের কাছে জানাতে চাই, যদি কোনো ব্যক্তি মনে করেন খুব সহজে আল্লাহ পাবো, আল্লাহকে রাজি খুশি করব, আল্লাহকে হাসিল করব, আল্লাহ রসুলকে খুব সহজে আমি পেয়ে যাব, তাহলে সর্বপ্রথমে জবানটা পাক করুন, জবানটা পাক রাখেন, আপনি আল্লাহকে খুব সহজে আপনি পেয়ে যাবেন। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনাদের কাছে ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটা লোনের যখন নাম বলেছি একটু বলে দিয়ে যাই। আগেই বলেছি বেশি কষ্ট দেবো না, দোয়া চাইবো খুব তাড়াতাড়ি। যে আপনাদের কাছে লোনটার নাম বললাম কি নাম? বন্ধন লোন, তাই তো নাকি? আপনারা আমাকে যদি জিজ্ঞাসা করেন ভাই এই বন্ধন লোনটা চলবে কিনা, আমি আপনাদের বলে যাব মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিলে পাবেন এই বন্ধন লোন চলবে না, এটা হলো হারাম হারাম হারাম। আর এই লোন পাওয়ার পরে যদি কোনো মুসলমান ওই লোনের টাকা দিয়ে বাজারে গিয়ে 1 কেজি চাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আদা, 1 কেজি রসুন, বিভিন্ন মশলা কিনে এনে যদি বাড়িতে যদি রান্না করে যদি পরিবার সঙ্গীদের নিয়ে যদি ওই খাদ্যটা যদি খায়, ফতোয়া হলো কি জানেন? ওই খাদ্য খাওয়ার কারণে হারাম টাকায় খাদ্য কিনে ওই খাদ্য খাওয়ার কারণে ওই ব্যক্তির শরীরে হারাম খুন, হারাম রক্ত তৈরি হয়ে গেল। যখনই হারাম খাওয়ার কারণে হারাম খুন, হারাম রক্ত কোনো মুসলমানের বডিতে যখন তৈরি হয়, ওই মুসলমানটার নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে যদি দোয়া চায়, ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। বলুন সকল, হবে কি হবে না? আচ্ছা ধরেন ওই লোনের টাকা দিয়ে আপনি খাদ্য কিনে খাননে, আপনি করেছেন কি লোনের টাকা দিয়ে একটা জামা কিনেছেন, লোনের টাকা দিয়ে একটা টুপি কিনেছেন, একটা লুঙ্গি কিনেছেন, পোশাক কিনেছেন, পোশাক কিনে আপনি ব্যবহার করেন, পোশাক আপনি পরেন। এই হারাম টাকা দিয়ে পোশাক কিনে পরতে পরতে আপনার মনের মধ্যে হলো কি? মনের মধ্যে হলো আমি এই হারাম টাকায় জামা যে কিনেছি, হারাম টাকা দিয়ে আমি যে টুপিটা কিনেছি, এই টুপি আর জামা আমি আর ব্যবহার করব না, আমি হালাল টাকা দিয়ে আবার জামা পাঞ্জাবি কিনে লুঙ্গি কিনে আমি ব্যবহার করব। আচ্ছা আপনি মনে করলে হারাম টাকায় যে পোশাকটা কিনেছেন, আপনি মনে করলে শরীর থেকে খুলে ছিঁড়ে ফেলে দিতে পারেন কি পারেন না? পারেন তো নাকি? রাস্তা আছে তো নাকি? যে আচ্ছা জামা হারাম টাকা দিয়ে কিনেছেন, খুলে দিতে পারি আমি আপনি, আবার হালাল টাকা দিয়ে জামা পোশাক কিনে ব্যবহার করতে পারি। কিন্তু শরীরে হারাম খাওয়ার পরে শরীরে হারাম খুন, হারাম রক্ত যদি তৈরি হয়ে যায়, তাহলে শরীর থেকে হারাম খুন বা হারাম রক্তটা বার করার কোনো রাস্তা বা লাইন আছে বলে মনে হয়? একটু বলেন না, আছে কি? যে বাঁচার হারাম খুন, হারাম রক্ত শরীর থেকে বার করার যদি কোনো রাস্তা যদি নাও থাকে, মনে রাখবেন আমার আল্লাহ মুসলমানকে একটা বাঁচার রাস্তা আল্লাহ রেখেছেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় যায়, যদি কোনো মুসলমান হারাম টাকা দিয়ে খাদ্য কিনে যদি খায়, মনে রাখবে ওই খাবারটা হারাম খেলো, ওই হারাম খাওয়ার কারণে ওই মুসলমানের বডিতে, ওই মুসলমানের শরীরে হারাম খুন, হারাম রক্ত তৈরি হলো। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, ওই বডি থেকে শরীর থেকে ওই হারাম খুন রক্তটা বার করার কোনো রাস্তা নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের একটা বাঁচার রাস্তা আল্লাহ রেখেছে। ওই বাঁচার রাস্তাটা হলো কি জানে? যদি কোনো মুসলমান হারাম খাওয়ার পরে, যদি কোনো মুসলমান হারাম কাজ করার পরে, যদি কোনো মুসলমান হারাম
হারাম কথা বলার পরে ওই মুসলমানটা যদি একবার আল্লাহ দরবারে যদি একবার খালেস দিল থেকে অন্তর থেকে একবার যদি তওবা পড়ে, ওই তওবা পড়ার ওসিলায় আল্লাহ ওই ব্যক্তি পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় হারামের অনেক ভাগ আছে। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের বলে দিয়ে যায় কোন তওবা আল্লাহ দরবারে কবুল হবে জানেন? হারামও খায় তওবা পড়ে, হারামও খায় আবার তওবা পড়ে, হারাম খায় আবার তওবা পড়ে, হারাম কাজ করে আবার তওবা পড়ে, হারাম কাজ করে আবার তওবা পড়ে, হারামও খায় আবার তওবা পড়ে। এই তওবাটা আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না, হবে না। এ নবী প্রেমিকেরা, যদি কোনো মুসলমান খালেস দিল থেকে অন্তর থেকে আল্লাহ দরবারে যদি তওবা পড়ে, আল্লাহ আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ হারাম কাজ করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমি আজ জীবনে হারাম খাবো না, আমি আজ জীবনে হারাম কাজ করব না। এইভাবে যদি কোনো মুসলমান খালেস দিল থেকে অন্তর থেকে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে একবার যদি তওবা করতে পারে, আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগি পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? বাঁচার রাস্তা আল্লাহ রেখেছে, কি আছে না নাই? যে তবে হারামও খায় তওবা পড়ে, আবার হারাম খায় আবার তওবা পড়ে, এমনও মুসলমান খুঁজলে মনে হয় পাওয়া যাবে না, তাই তো দেখি? যে হারাম কাজ করে আবারও তওবা পড়ে, এমন মুসলমান খুঁজলে কি পাওয়া যাবে না? অবশ্যই আছে। খালি তওবাও পড়ে, আবার হারাম কাজ করে, আবার তওবা পড়ে। এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কোনো মুসলমান খালেস দিল থেকে অন্তর থেকে যদি একবার যদি গুনার দিকে খেয়াল করে যদি তওবা যদি পড়ে, আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির সমস্ত পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে, আপনাদের বললে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তওবা কবুল আল্লাহ করেন। আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলি যেনার নাম কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহে। কি নাম? বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহে। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু আল্লাহর ওলি ইতিহাস সাক্ষী দিচ্ছে তিনি একজন বড় নিশাখোর ছিলেন। নিশা করতেন, শরাব পান করতেন। যে আপনারা আলোচনাটা ভুল বুঝবেন না, আল্লাহর ওলি নিশা করতেন শরাব পান করতেন এমনটা নাই কিন্তু। তাহলে হজরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলীকে তিনি যখন আল্লাহর ওলি হননে, তিনি যখন আল্লাহর ওলি হননে, তিনার আগেকারের জীবনটা, তিনার আগেকারের জীবনটা খুবই খারাপ ছিল, কষ্ট ছিল, দুঃখর জীবন ছিল। হজরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলীকে একদিন নিশা করে রাস্তাতে হেঁটে হেঁটে আসছেন, আর নিশা মানে কঠিন নিশা করতেন। একদিন তিনি নিশা করে রাস্তাতে হেঁটে হেঁটে আসছে, আসার পথে তিনি দেখছেন রাস্তার মাঝখানে
একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে আছে, যে নিশা অবস্থায় তিনি যখন দেখছেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে আছে, তিনার মনটা চাইলো একবার কাগজের টুকরাটা হাতে করে তুলি। তিনি নিশা অবস্থায় ওই সময় কাগজের টুকরাটা হাতে করে তুললেন। ওই কাগজের টুকরাটা হাতে করে তোলার পরে তিনি দেখছেন কাগজটা কয়েকটা ভাঁজ করা আছে। হযরতে বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় নিশা অবস্থায় তিনার মন চাইলো একবার কাগজের টুকরাটা, একবার কাগজের ভাঁজটা খুলি। যখনই কাগজের ভাঁজটা খুললেন, খোলার সাথে সাথে দেখছেন ওই কাগজের ভেতরে আমাদের আল্লাহ পাকের নাম লেখা আছে। তিনি কিন্তু নিশা অবস্থায় যখনই আল্লাহ পাকের নাম দেখলেন, তিনার মনটা এতটা দোলা খেলো, আল্লাহু আকবার। তিনি নেশা অবস্থায় সঙ্গে সঙ্গে করছে কি জানে, ওই কাগজের ওপরে আল্লাহর নামের ওপরে যত ধুলাবালি লেগে আছে না, ধুলাবালিগুলো ঝেড়ে 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 ফেলে দিতে লাগলেন। আল্লাহর নামের উপরে ধুলাবালি লেগে থাকতে পারে না। একজন নেশাখোর যে তিনি ধুলাবালিগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়ে ওই কাগজটা যত্ন সহকারে তিনি তিনার বাড়িতে নিয়ে গেলেন। একটা খুশবু আত্মর বার করে আল্লাহর নামের উপরে ওই কাগজটার উপরে লাগাতে লাগলেন। যে আত্মর খুশবুটাকে লাগিয়ে দিয়ে কাগজটাকে যত্ন সহকারে একটা ভালো জায়গায় রেখে দিয়ে তিনি আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার আল্লাহ হযরতে বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত পরিবর্তন করে দিয়েছিলেন যে আল্লাহ পাক জানিয়েছিল, এ বিশ্বর হাফি, আমি আল্লাহ, আমার নামকে তুমি সম্মান করেছো। এ বিশ্বর হাফি, আমার নামকে তুমি তাজিম করেছো। আমার নামে যত ধুলাবালি লেগেছিল ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়েছো। আমি আল্লাহ, আমার নামের ওপরে তুমি খুশবু লাগিয়েছো। এ বিশ্বর হাফি, তুমি শুনে রাখো, তোমার নামের খুশবুকে আমি আল্লাহ সারা দুনিয়া পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দেবো। জোরে বলো, আর একটু জোরে হবে না? হযরতে বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জমিন থেকে যখন উঠলেন, ওঠার পরে তিনি করলেন কি জানেন? সর্বপ্রথমে তিনি গোসল করলেন, পাক হলেন। গোসল করে পাক হয়ে খালেস দিল থেকে, অন্তর থেকে চোখের পানি ফেলে ফেলে নিজের গুনার দিকে খেয়াল করে আল্লাহর দরবারে তওবা পড়লেন। পড়েছিলেন, পড়ার মতন পড়েছিলেন। এমন তওবা তিনি পড়লেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তিনার তওবাকে কবুল করলেন, যে তিনি তওবা করে আল্লাহর নামাজ